হনুমানজিকে বলা হয় কলিযুগের একমাত্র জীবিত দেবতা, যাকে চোখে দেখা যায়। এই কলিকালেও মর্তের মাঝ স্থানে হনুমানজির দর্শন পাওয়া যায়। তার আরাধনা করলে মনের সব সংশয় দূর হয় এবং নিজের ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং বজরংবলী। হনুমানজিকে মহাদেবের এক অবতার বলেও মনে করা হয়। শিবের মতো বজরংবলী অত্যন্ত অল্পেই তুষ্ট হন। ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেন তিনি। শাস্ত্র অনুসারে সপ্তাহের একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে মঙ্গলবার হল বজরংবলীর দিন। তাই মঙ্গলবার হনুমানজির পুজো করলে সহজেই তাকে তুষ্ট করা সম্ভব। বজরংবলীকে প্রসন্ন করতে মঙ্গলবার রাতে কোন কোন কাজ করবেন তা জেনে নিন এই ভিডিওতে। প্রিয় ভক্তবৃন্দ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি এগিয়ে দিতে একটু সাপোর্ট করবেন প্লিজ। বজরংবলীকে তুষ্ট করতে মঙ্গলবার রাতেই করে ফেলুন এই কাজগুলি। নাম্বার 1, যদি আপনি আর্থিক সংকটে বারবার কষ্ট ভোগ করে থাকেন, চেষ্টা করেও প্রয়োজন মতো অর্থ রোজগার করতে না পারেন, তাহলে অবশ্যই মঙ্গলবার রাতে 6 বার হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার রাতে 6 বার হনুমান চালিসা পাঠ করলে আপনার অর্থ লাভ হবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। 2, আপনার উপর যদি ঋণের বোঝা থাকে এবং দিন দিন আরও বেশি করে ঋণের জালে জড়িয়ে পড়তে থাকেন আপনি, তাহলে মঙ্গলবার রাতে এই কাজটি করুন। এই কাজটি করলে ঋণের দায় থেকে আপনি মুক্তি পেতে পারেন। মঙ্গলবার সন্ধেবেলা স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে বসুন। তারপর বজরংবলীর ধ্যান করুন। তারপর ঋণ মোচনকারী মঙ্গল স্তোত্র জপ করুন। এই কাজ করলে ধীরে ধীরে আপনার উপর থেকে ঋণের বোঝা সরে যাবে। 3, আপনি যদি ভূতের ভয় পান তাহলে মঙ্গলবার সন্ধেবেলা বজরংবলীর পুজো করুন এবং 108 বার ওম হনুমতে নমঃ মন্ত্র জপ করুন। 4, কোনো অন্যায় না করেও যদি আপনার মনে কারাবাসের আশঙ্কা গ্রাস করে, তাহলে প্রত্যেক মঙ্গলবার রাতে বজরংবলীর পুজো করেও সুন্দর খণ্ড পাঠ করা উচিত। মঙ্গলবার থেকে শুরু করে টানা 21 দিন এই কাজ করুন। আপনার উপর থেকে আইনি জটিলতা কেটে যাবে। জন্মছকে যদি রাহু, কেতু, শনি ও মঙ্গল অশুভ প্রভাব বিস্তার করে বা করলে প্রত্যেক মঙ্গলবার সন্ধেবেলা হনুমান মন্দিরে যান ও বজরংবলীর সামনে বসে সুন্দর খণ্ড পাঠ করুন। তারপর লাল ফুল নিবেদন করে বজরংবলীর পূজা করুন। তারপর আপনার সমস্যার কথা বজরংবলীর কাছে নিবেদন করুন। টানা 11টি মঙ্গলবার এই কাজ করতে পারলে আপনার উপর থেকে গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে। তাহলে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার রাতে বা সন্ধ্যায় এই নিয়মগুলো মেনে চলুন। আশা করছি বজরংবলীর আশীর্বাদ পুষ্ট হয়ে আপনিও আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবাইকে তথ্যগুলো পেতে সহযোগিতা করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে